স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, দুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। সেজান ভাই, আমি রাজনীতি বুঝি না, আমি শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমার বাবা সারা জীবনে ছিলেন অনেক সৎ আর ন্যায়পরায়ণ একজন মানুষ। ছোটবেলা থেকে বাবা আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। রাজনীতি বোঝারও দরকার নেই, চেতনাটাই হচ্ছে আসল, আর সে কারণেই তোমাকে আমার এত ভালো লাগে। না, আমি তাকে কদিনে ছুটি নিতে বলেছি, কিন্তু এখন তাকে আমাকে ফিরে আনতেই হবে, কারণ সমস্ত ছাত্রী এখন তার পক্ষে, তারা চায় যে সে ফিরে আসুক। আমাদের কাজে কোনো বাধা দিও না। এভাবে ভিন্ন ভিন্ন পন্থায় আন্দোলন করে কোনো লাভ হবে না। শ্রমিকদের জাগিয়ে তুলতে হলে যোদ্ধাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যোদ্ধাদের সকল ধানি জমি দখল করে নিতে হবে। এখনো সময় আসেনি। আপনি আসলে আসুন, না আসলে না আসুন, আমরা এই মৌসুমে এই যোদ্ধাদের সকল ধানি জমি দখল করে নেব। মালিকদের প্রতারণা ফাঁস হয়ে গেছে। কিন্তু মুনি, কোথায় যেন একটা গরমিল আছে। এত মুখোশধারী মানুষের চেহারা, কোনটা যে আসল তা চেনা যায় না। ডাক্তার আনার কোনো প্রয়োজন ছিল না, আমার কিছু হয়নি। না হলে আপনি মারা যাবেন, আপনাকে বেঁচে থাকতে হবে আমাদের জন্য, আন্দোলনের জন্য। আপনার সুস্থ হওয়া খুব দরকার। কি করছিস? এই তো বই পড়ছিলাম। পাশের বাড়িতে এলাম তো, ভাবলাম তোকে একটু দেখে যাই। খুব ভালো কাজ করেছো। কি বই পড়ছিস? ও, শেষের কবিতা। কি হয়েছে? না, কিছু হয়নি।
এরকম বমি কদিন ধরে করছিস? কয়েকদিন। পোড়ামুখী, অঘটনটা ঘটিয়ে ফেললি। এত তাড়াতাড়ি অঘটনটা না ঘটালে হতো না? প্রকৃতি যা করে ভালোর জন্যই করে। সেদিন ভাইয়ের অবস্থা খুব খারাপ, আপনাকে এখনই যেতে হবে। ডাক্তারকে খবর দিয়েছেন? খবর দিয়েছি, ডাক্তার বলেছে অবস্থা খুবই খারাপ, এখানে আর এক মুহূর্ত নাই, তাকে নিয়ে ঢাকা যেতে হবে। আপনি এখনই আমার সাথে চলুন। ডাক্তার সাহেব, ওনার অবস্থা ভালো না। ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকা নিয়ে যেতে হবে, কারণ এখানে রাখলে এই রোগীকে বাঁচানো সম্ভব না। অনিমেষ, তুমি এখনই একটা গাড়ির ব্যবস্থা করো। আমি আজই ঢাকায় যেতে চাই। আমি বাসায় যাচ্ছি, সব কিছু রেডি হয়ে আসছি, তুমি এখানে তাড়াতাড়ি রেডি করে ফেলো। আমি ঢাকা যাব না। আমি ঢাকা যাব না অনিমেষ। আমি কৃষক শ্রমিকের সাথে এখানেই মরতে চাই। আমি ঢাকা যাব না। আপনাকে ঢাকা যেতে হবে, আমরা আপনাকে মরতে দেবো না। আপনাকে বাঁচতেই হবে। রোকেয়া, সব কিছু ঠিক হয়ে যাবে। ওপর একজন আছেন, তিনি এত সব দেখছেন। তোমার জন্য শুভকামনা রইল।
বাবা, শেজান ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তাই নাকি? রাস্তায় উনি রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলেন, আমি সাথে করে নিয়ে গেলাম। অনেক কথা বলল, সবই রাজনীতির কথা, নিজের কথা একদম ভাবে না। ওই মনির মতো। কিন্তু আমি বলতে চাচ্ছি যে তুমি সেজানকে একবার বলো, ওকে তুমি থামাও প্লিজ। যেখানে আপনারা পারলেন না, আপনাদের কথা শুনলো না, সেখানে আমি কিভাবে পারবো? দেখো রাখি, আমি জানি যে তুমি বললে সেজান নিশ্চয়ই শুনবে, তোমার কথা ফেলতে পারবে না। আপনি খুবই ভুল জানেন, সে কখনো তার জায়গা থেকে এক চুলো নড়বে না। দেখো রাখি, পৃথিবীতে নানা রকমের সমস্যা আছে এবং সেই সমস্যাগুলোর অনেক কঠিন সমাধানও কিন্তু আছে। এ আগুন নেভানো যাবে না রাখি, এখানে আমার করার কিছু নেই। শ্রমিকেরা নিজেরাই সুসংগঠিত হচ্ছে। কিন্তু আগুনটা তো আপনি জ্বালিয়েছেন। এই আগুন জ্বালাতে হয় না রাখি, যাদের ভেতর আগুন আছে তারা এমনিতেই জ্বলে। সেজান ভাই, আপনি জানেন না ওরা কতটা শক্তিশালী, ওরা আপনাকে মেরে ফেলবে। ভুল রাখি, ভুল। অত্যাচারীরা কখনো শক্তিশালী হয় না, তাদের সংখ্যাও খুবই নগণ্য। কিন্তু শ্রমিকেরা যদি সুসংগঠিত হয়ে একবার হুঙ্কার তোলে, তখন তারা মাটির সাথে মিশে যায়। আর তারা যদি এতই শক্তিশালী হবে, তাহলে তারা আমাকে ওই টাকা দিয়ে কিনতে চায় কেন বলো? আমি যতটুকু জেনেছি, ওরা আপনার এমন কিছু করবে আপনি যেটা থেকে কোনো দিনও বের হয়ে আসতে পারবেন না। অত্যাচারীদের বিরুদ্ধে আমরণ লড়াই করে যেতে হবে রাখি। যতদিন না শ্রমিক ঘাম শুকানোর আগে তার ন্যায্য মূল্য পাবে, ততদিন আমাদের আক্রমণ চলবে।
আমি হাতের মুঠোয় আগুন নিয়ে খেলতে ভালোবাসি, আমি বারে বারে সেই আগুনের কাছে ফিরে আসি। আমার বুকের মাঝে, ওই আমার বুকের মাঝে দ্রোহের আগুন জ্বলে। আমার মনের মাঝে লুকিয়ে থাকা বিদ্রোহীটা বলে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অত্যাচারী সিংহাসনকে জ্বালিয়ে দাও, স্বৈরাচারীর মসনদকে টলিয়ে দাও। চোখের তারায় আগুন নাচাই, দিন বদলের স্বপ্ন সাজাই। আমি চোখের তারায় আগুন নাচাই, দিন বদলের স্বপ্ন সাজাই। আমি শোষণ ত্রাসের বুকের ওপর লাল নিশানটা উড়িয়ে দিয়ে, শোষণ ত্রাসের বুকের ওপর লাল নিশানটা উড়িয়ে দিয়ে করি যে চিৎকার, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অত্যাচারী সিংহাসনকে জ্বালিয়ে দাও, স্বৈরাচারীর মসনদকে কাঁপিয়ে দাও। পায়ের তলায় আগুন দুপুর, কণ্ঠে বাজে বিদ্রোহী সুর। আমার পায়ের তলায় আগুন দুপুর, কণ্ঠে বাজে বিদ্রোহী সুর। আমি মনের মাঝে চেতনারি কৃষ্ণচূড়া ফুটিয়ে দিয়ে, মনের মাঝে চেতনারি কৃষ্ণচূড়া ফুটিয়ে দিয়ে করি যে চিৎকার, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সময়ের ভিত্তিটাকে নাড়িয়ে দাও। স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জোরে স্বপ্নের খেরো খাতা। বুকের ভেতর স্বপ্ন বোনারে এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়ন